ওকে, তো আমি যখন হচ্ছে ফার্স্ট কনসোল 5.3 ওপেন করবো তখন এরকম একটা উইন্ডো আমার চলে আসবে। তো আমি এখান থেকে একটা মডেল উইজার্ড ক্লিক করব। এই ক্লিক করলে আমার এরকম একটা ডাইমেনশন তৈরি করে দেবে। তো আমরা যেটা নিয়ে সবসময় কাজ করি সেটা হলো 2D ডাইমেনশনে কাজ করি। 2D তে ক্লিক করব। তো ক্লিক করলে আমার এই অপশনগুলো চলে আসবে। তো এখান থেকে আমি হচ্ছে আমি যেহেতু রিসেন্টলি এইসব ইউজ করছি, তো এরকম নাও থাকতে পারে। যদি না থাকে, নতুন ওপেন করলে এরকম থাকে না, এটা রিসেন্টলি থাকবে না। তো আমি কী করবো, রেডিও ফ্রিকোয়েন্সি থেকে আমি এই অপশনটা সিলেক্ট করবো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ফ্রিকোয়েন্সি ডোমেন, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে, এটা আমি অ্যাড করে নিব আমার মাল্টিফিজিক্সে। ওকে, অ্যাড করলাম, চলে আসলো, অ্যাড হয়ে গেছে। দেন আমি কি করব, আমি স্টাডি অ্যাড করব কম্পিউটেশনের জন্য, ক্যালকুলেশনের জন্য। ওকে, এখান থেকে আমি হচ্ছে মোড অ্যানালিসিস অ্যাড করব। ওকে, ডান দিব, ডান দিলে আমার ডান হয়ে যাব। ওকে, তো আমাদের এই যে কনসোল একটা ওপেন করছি, একটা জিওমেট্রি ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো এই জিওমেট্রিতে আমরা হচ্ছে কি করব, এই পেপারে এই ডিজাইনটা করব। তো ডিজাইনের যে প্যারামিটারগুলো আছে, যেমন টিজি, এইচ, ডাব্লিউ, পি1, টিটি, তারপর টিএ, আরসি, তারপর এই যে টিপিএমএল, তো আমরা সবগুলো আছে প্যারামিটার, কোনটার কত করে ভ্যালু নেব, প্যারামিটার ভ্যালু কত হবে, তো এখানে হচ্ছে দেয়া আছে। তো আমরা হচ্ছে এই প্যারামিটারগুলো আগে সেট করে নিব। ওকে, তাহলে প্যারামিটার সেট করব। তাহলে প্যারামিটার সেট করতে গেলে আমাদের এখানে গ্লোবাল প্যারামিটারস অপশন, গ্লোবাল ডেফিনেশনে প্যারামিটার আছে, তো আমরা এখানে সবগুলো সেট করে দিব। তো আমি এখানে ক্লিক করলাম। তো প্রথমে কি আছে, যেমন টিপিএমএল আছে, এটা কত 1.50 মাইক্রোমিটার। তাহলে টিপিএমএল লিখলাম, টিপিএমএল। ওকে, ইন্টারচাপ দিব, ইন্টারচাপ না দিলে কোনো কিছু ইনপুট দিবে না, ইন্টারচাপ দিলাম। তারপর এক্সপ্রেশন বলতে এখানে আমি কত নিছি সেটা অ্যাকচুয়ালি, তো এখানে কত নিচ্ছি 1.50 মাইক্রোমিটার, 1.50। এখানে মাইক্রোমিটার লেখার অপশন নাই, তো এটা আছে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ইউএম দিব, দ্যাট মিনস এটা আছে মাইক্রোমিটার লেখার অপশন। তারপর ইন্টার দিব। ওকে, টিএমএল সেট করে ফেললাম। দেন কি আছে, টিজি আছে, এটাও সেট করে ফেলি। সবগুলো একটা একটা করে সেট করবো। টিজি, এটার ভ্যালু কত, 20 ন্যানোমিটার। ওকে, 20 ন্যানোমিটার সেট করে, ন্যানোমিটার দ্যাট মিনস এনএম। ওকে, ইন্টার দিলাম, বারবার কিন্তু ইন্টার দিতে হবে। তারপর কি টিটি। ওকে, টিটি লিখলাম, কত দেয়া আছে 10 ন্যানোমিটার। ওকে ফাইন, 10 ন্যানোমিটার এককটা দিয়ে দিলাম। দেন আমি হচ্ছে এখানে চলে গেলাম। তারপর কি আছে টিএ। ওকে, টিএ দিলাম, ইন্টার, ভ্যালু দেব, কত আছে ভ্যালু, এই যে এখানে ভ্যালু আছে 1.50 মাইক্রোমিটার। 1.50 মাইক্রোমিটার দিয়ে দিলাম, ইন্টারচাপ দিব। দেন আমি পরেরটাতে চলে গেলাম, কি দিয়ে আছে আরসি, রেডিয়াস অফ দ্য কোর, কোরের রেডিয়াস। এখানে আমরা যে কোডটা নিছি, এই যে এখানে আছে এখানে দেখা যাচ্ছে যে এখানে আমরা যেটা কোর নিছি এটা হচ্ছে রেক্টেঙ্গেল টাইপ, সেই জন্য একটা হেড নিছি, আর হচ্ছে হোয়াইট, ডাব্লিউ দিয়ে প্রকাশ করছি হোয়াইট, আর হচ্ছে হেড। ওকে, তো আমরা প্রথমে কি নেব, হেড নেব, তারপর হোয়াইট নেব। আমি হেড নিলাম, এস দিয়ে হেড, হেড কত, হেড হচ্ছে 0.4 মাইক্রোমিটার, 0.4 মাইক্রোমিটার, দ্যাট মিনস ইউএম। ওকে, পরে চলে গেলাম হোয়াইট, ডাব্লিউ কত নিয়েছি 0.22। ওকে, 0.22 বা 0.22, যাই হোক, 0 না দিলেও হবে, 0 হবে, সমস্যা নাই।
ওকে, দেন হচ্ছে আমার পিস। পিস কি? পিস হচ্ছে একটা সার্কেল থেকে, যেমন হচ্ছে ইয়া থেকে, কোর থেকে সার্কেলের ডিফারেন্স। এখন এখানে দেখা যাচ্ছে পিস কিন্তু দুইটা হবে। কিভাবে? যেমন একটা সার্কেল থেকে, এই যে এখানে অনেকগুলো সার্কেল আছে, একটা সার্কেল থেকে আর একটা সার্কেলের মধ্যে যে ইয়া থাকবে আর কি, স্পেস থাকবে, সেটা হচ্ছে একটা পিস। আর একটা হচ্ছে কোর থেকে এই সার্কেলগুলোর আরেকটা পিস। তাহলে পিস একটা হচ্ছে পি আর একটা হচ্ছে P1, সেই জন্য পিস লাগবে আমার এখানে দুইটা। তো এখানে পিস দুইটাই দিছে, এটা পি দিয়ে প্রকাশ করছে, তো আমি দুইটা পিস দেবো এখানে। পিস বলতে একটা সার্কেল থেকে একটা সার্কেলের ডিস্টেন্স, বা কোর থেকে সার্কেলের ডিস্টেন্স। পি দিলাম, কত নিচ্ছে এখানে 1.55 মাইক্রোমিটার। ওকে, দিয়ে দিলাম। তারপর একটা পিস নেব P1, কত নিচ্ছে P1, যেটা হচ্ছে এই P1টা হচ্ছে কোর থেকে ওই বাইরে যে সার্কেল নিছি ওই সার্কেলগুলোর ডিস্টেন্স আর কি। তো এখানে পিস কত, 1.5 ইন্টু পি, তো 1.5 ইন্টু পি। তো এখানে 1.5 ইন্টু পি দিলে অটোমেটিকলি এটা হচ্ছে তোমার আপনার হচ্ছে মাইক্রোমিটারে কনভার্ট হয়ে যাবে, কোনো সমস্যা নেই। যে দেখেন মাইক্রোতে কনভার্ট হয়ে গেছে। তারপর কি আছে, এ 0.65, মানে এ কি বলা হয়েছে, এ বলতে এখানে এই যে তোমার যে ছোট ছোট সার্কেলগুলো নিয়েছে, এটার সম্ভবত ব্যাস এখানে ধরা হয়েছে, ডায়ামিটার, এ দিয়ে ডায়ামিটারকে ডিক্লেয়ার করা হয়েছে অ্যাকচুয়ালি, মেবি। ওকে, সমস্যা নেই, আমরা আগে নিয়ে নেই। কত নিচ্ছে, 0.65 মাইক্রোমিটার, 0.65 মাইক্রোমিটার। ওকে, আর বাকি থাকলো ডি। ডিও কিন্তু এক ধরনের পিস, এই যে দেখেন। আচ্ছা, ডি হচ্ছে ডায়ামিটার, এই ছোট সার্কেলের ডায়ামিটার হচ্ছে ডি। আর হচ্ছে এই যে এই বড় সার্কেল যে নিছি এইটার সম্ভবত এই যে সরি এই যে এইটার এইখানে এই যে সার্কেলগুলো নিছি, এইটা বাইরের যে এটা থাকবে ইয়া, সেইটার আর কি প্রস্থটা নেওয়া হয়েছে এখানে। ওকে, সমস্যা নেই, আমরা সবগুলো আস্তে আস্তে নিয়ে নিই। তো এটার ছোট সার্কেলের ডায়ামিটার নিলাম, কত নিয়ে আছে, 0.45 ইন্টু পি। ওকে, জিরো দিলে হবে, না দিলে সমস্যা নেই। ওকে, নিয়ে নিলাম সব কিছু। আর কি কোনো বাকি আছে? ওকে, আর কোনো কিছু বাকি নেই, প্যারামিটার সব নিয়ে আসে। আর এখানে যেমন এই যে রিফ্রাক্টিভ ইন্ডেক্স কিছু কিছু আছে, তো এই জিনিসগুলো আছে পিএমএল ডিজাইন, বা হচ্ছে আমরা যদি হচ্ছে কালারফুল ডিজাইন করতে চাই, বা পিএমএল সব কিছু এটা ফুলি কমপ্লিট ডিজাইন করার জন্য এই ভ্যালুগুলো আমাদের বসাইতে হবে। তো আমরা যেহেতু শুধু জিওমেট্রিক ডিজাইন করতেছি, সেহেতু আপাতত এগুলো লাগবে না। যেমন যে কালারফুল ডিজাইন করতে গেলে ওই সব লাগতো, তো আমরা যেহেতু শুধু জিওমেট্রিক্যাল শেপ তৈরি করবো, সেক্ষেত্রে আমাদের কোনো কিছু লাগবে না। তাহলে এই হলো আমাদের প্যারামিটার সবগুলো নেয়া। তো প্যারামিটার নেওয়ার পর আমরা হচ্ছে কম্পোনেন্ট নেব, ঠিক আছে। তো কম্পোনেন্ট আমরা হচ্ছে নেক্সট টপিক আলোচনা করতেছি।